সাবধান, এই একটি কারণে আপনার সব আমল ধ্বংস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু চিন্তা করুন তো, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা করেন, ইসলামের জন্য কাজ করেন, কিন্তু এমন একটি বিষয় আছে যা আপনার জীবনের সমস্ত আমলকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, এটা এই জন্য তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছে। সূরা মুহাম্মদ আয়াত 9। সুবহানাল্লাহ। ভেবে দেখেছেন, আল্লাহ তাআলা বলেননি তারা নামাজ ছেড়ে দিয়েছিল, রোজা ছেড়ে দিয়েছিল, বরং বলেছেন তারা আল্লাহর বিধানকে অপছন্দ করেছে। আজ শয়তান মানুষের ঈমান কেড়ে নিচ্ছে খুব সূক্ষ্মভাবে। যখন কেউ বলে এই বিধানটা আধুনিক যুগের সাথে যায়, এই হুকুমটা আমার ভালো লাগে, এটা না থাকলেও চলত, তখন সে শুধু এ কথাই বলছে না, সে তার ঈমানকে আগুনের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, না, আপনার প্রতিপালকের শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে বিচারক মেনে নেয় এবং আপনার ফয়সালার ব্যাপারে অন্তরে কোনো সংকীর্ণতা বা অনুভব না করে পূর্ণ আত্মসমর্পণ করে। সূরা নিসা আয়াত 65। শুনুন, একজন মুমিনের পরিচয় হলো সে হয়তো দুর্বল হতে পারে, গুনাহ করতে পারে, কোনো আমল কষ্ট করে করতে পারে, কিন্তু সে কখনো আল্লাহর বিধানকে ঘৃণা করে না। ফজরে উঠতে কষ্ট হয়, হতে পারে। হিজাব পালন কঠিন লাগে, হতেই পারে। সুদ থেকে বাঁচতে সংগ্রাম হচ্ছে, হতে পারে। কিন্তু একজন মুমিন সবসময় বলবে, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আপনার বিধানই সত্য, আপনার বিধানই সর্বোত্তম। এটাই ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও অধিক প্রিয় হয়। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই আল্লাহর প্রতিটি বিধানকে ভালোবাসি, নাকি আমার পছন্দের ইসলাম আর অপছন্দের ইসলাম আলাদা? মনে রাখবেন, আল্লাহর বিধানের সামনে মাথা নত করা ঈমান, আর আল্লাহর বিধানকে অপছন্দ করা ঈমানের জন্য ভয়াবহ বিপদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর দৃঢ় অটুট রাখুক। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, কারণ হয়তো এই একটি নসিহত কারো ঈমান রক্ষা করার কারণ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম।